হ্যালো গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে একদম সকাল সকাল ব্লগটা শুরু করলাম। একদম জাস্ট ঘুম থেকে উঠেছি আর ক্যামেরাটা হাতে, ফোনটা হাতে নিয়ে নিয়েছি। আর চলো, এখন সকালবেলার আজকে কোনো কাজ হয়নি, জাস্ট উঠেছি, ফোনটা হাতে নিয়েছি। তা চলো, আজকে আর একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে এলাম। আজকে তোমাদের কাছে কোনো ব্লগ ভিডিও যাবে না, কারণ ফোন পাইনি হাতে। কালকে ছেলের এতটাই ফোনে চাপ ছিল। তা চলো, আজকে আবার নতুন করে একটা ব্লগ শুরু করলাম। এখনও বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি। তা চলো, কাজগুলো করতে থাকি। এই দেখো, এখানে বাসন আছে, এখানে একটুখানি আছে, এখনও উঠোন ধুইনি। ও বেটা এখানেই বসে থাকে সবসময় আমার ঘরের দিকে তাকিয়ে। এইসব কাজ এখন বাকি আছে, চলো টুকটুক করে সারি। আর আজকে তো রবিবার, রনির বেরোনো আছে, ওই জন্য চলো তাড়াতাড়ি করে সারি, ঠিক আছে? সাথে থাকো আমার। চলো, কাজ আমার তো সব হয়ে গেছে, বাসি কাজ। তবে এখনও চাল টাল কিছু ধুইনি, ধোবো। আর এই বাদাম ছোলাগুলো না রনি এনেছে, একসাথে সব মিশিয়ে দিয়েছে। এত অসুবিধা হচ্ছে থেকে বেছে বেছে নিতে, সময়ও যাচ্ছে। সকালবেলা না এত এক্সট্রা কাজ করতে ভালো লাগে না, এত কাজের প্রেশার থাকে। বাদাম তো দেবই কটা থাক। চলো, এখন কাটতে বসে গেছি। আর এখন আমার এই ছোট ট্রাইপডটার হোল্ডারটা কালকে এসে গেছে, তার জন্য না কোনো অসুবিধা হচ্ছে না। যে বসে কিছু কাটাকাটি না, ওই বড় ট্রাইপড না আমার রাখার জায়গা হতো না। তা যাই হোক, এই ছোটোটা এসছে, একটু তো কাটাকুটি সব দেখাতেও ইচ্ছে করে বলো। তা যাই হোক, এখন এই উচ্ছে কাটতে বসে গেছি। আজকে একটু উচ্ছে ভাজা করব। সকাল থেকেই আজকে এত প্রচণ্ড গরম লাগছে, মানে সকালবেলাটা এতটা রোদের তাপ থাকে এখন। আর আজকে একটু উঠতে আমার দেরিও হয়ে গেছে। সব দিন তাড়াতাড়ি ওঠা যায় বলো? ভাবি রবিবার দিনটা একটুখানি ফ্রি হয়ে উঠবো, কিন্তু সেটা আর পারা যাচ্ছে না। যেহেতু রনি বেরোবে, তার জন্য সেটাও আর করতে পারছি না। এখানে উচ্ছে ভাজা এখন বসিয়ে দিয়েছি। আর দেখো, আজকে করব হচ্ছে মাটন। কালকে রাত্রেবেলা রনি একবারে এনে রেখে দিয়েছে, যেহেতু আজকে সকালের কাজ। তা আমি তো সব কিছু খুব একটা খাই না, ওই জন্য ও ভাবলো যে একটুখানি মাটন হলে আমি খেতে পারবো। তো ওই জন্য মাটন এনে রেখে দিয়েছে। মাটনের আলু দিয়ে ঝোল করব, আর এই উচ্ছে পেঁয়াজ ভাজা করবো। ব্যাস, এই হচ্ছে আজকের মেনু, ঠিক আছে? চলো, সাথে থাকো। উচ্ছে ভাজা হয়ে গেছে, এখন কড়াই তেল দিয়ে দিয়েছি। ওই কড়াটায় না, ননস্টিকের কড়াটায় আর করলাম না, বুঝেছো? এমনিতেও ননস্টিকের কড়াটা সেই যেন আমার বিয়ের সময় গিফট পাওয়াটা। 16 বছর হয়ে গেল আমার বিয়ে হয়েছে, তাই ননস্টিকের কড়ার যে কোটিংটা থাকে না, ওই কোটিংটা উঠে গেছে। তাই এবার ওইটাতে রান্না করে খাওয়াটা অনেকে বলছে ভালোও না, কিন্তু কী করবো, একটু করি, গ্যাস বাঁচানোর জন্য করছি। তা মাটন তো অনেকক্ষণ কষাতে হয়, তা ওই জন্য ওইটাতে আর করলাম না। আগে আলুটা ভেজে নিই, এখনও পেঁয়াজ টেয়াজ কাটিনি। আর এই দেখো, একটু চা করেছি, একটু চা খাবো। দাঁড়াও, চাটা সরাই, না হলে না একদম তেল ব্যারব্যার করবে। আর গোটা গোটা আলুই রেখেছি, কারণ বেশি বড় নয় তো আলুগুলো, এক পিস করে দেবো, ছেলেকেও 2 পিস হবে, ওই জন্য গোটা গোটাই রেখেছি। আর এখানে দেখো ভাত হচ্ছে। আজকে ডেচকিতেই ভাতটা বসালাম। তবে হাঁড়িতে দেখো ভাত আছে, তাই এটা একটু ভাত ভাজা করব, টিফিনে হয়ে যাবে ভাত ভাজা। আর এই যে ভাতটা হচ্ছে, এটা সবাই আমরা খাবো, ওই জন্য ডেচকিতে বসিয়ে দিলাম। নেড়ে ওদি
একটা স্টিলের ডেচকি কেনার ইচ্ছে আছে, রনি বলেছে কিনে দেবে। যতদিন না কিনে দিচ্ছে ততদিন মানে বড় বেশিটা ভাত করলে ডেচকিতেই করি, সিলভারের ডেচকিতেই করি। আবার যখন ও কিনে দেবে তখন আমি স্টিলেরটাতেই করতে পারবো। চলো মাটন বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দেবো 3টে ডিম। যদি একটু টানাটানি পড়ে রাত্রেবেলা, এটা দিয়ে মেকআপ হয়ে যাবে। এই যে উচ্ছে পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি, আর একটু চর্বি মাটনের সাথে দিয়েছে, ওটাও একটু দেব। ভাত হয়ে গেছে জানো তো, ভাত হয়ে গেছে। এই মাটনটা নামলেই আমার আজকে রান্না ইতি। একটু ভালো করে কষাই। এখন একটু বেরোবো মানে একটু রাস্তায় যাব, আর একটা ম্যাগি মশলা আনতে যাব। চলো এখানে গান চলছে, ওই জন্য ফোনটা বন্ধ করে দেবো। চলো এ পুতুল একটা কাঁচা লঙ্কা দিতে পারবে? ও দাদা সে কোথায়? ও একটা কাঁচা লঙ্কা। ও দাদা তুমি এখানটা রাখো, আমি একটুখানি আসছি ম্যাগি মশলা নিয়ে। কাঁচা লঙ্কা ফুরিয়ে গেছে, ওই জন্য বললাম পুতুলের কাছ থেকে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিই। এই যে নিয়ে নিয়েছি ম্যাগি মশলা। আর এত বেশি রোদ, যার জন্য ভুরু চোখ মুখ সব কুচকে কুচকে কথা বলতে হচ্ছে। একটা 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 নিয়েছি, তোমরা কিন্তু প্রমাণ আছো আমি একটা কাঁচা লঙ্কা নিয়েছি, ঠিক আছে? না গো একটা। কি গো কি রান্না করছো? রান্না হয়েই গেছে, এই যে মাটন এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। খাবোটা কি? হ্যাঁ খাবে, এই যে ভাত ভাজা করছি। দেখাও ভাত ভাজাটাকে দেখাও। ডিম? হ্যাঁ হয়ে গেছে। চলো ডিম নেই? না ডিম তো দিইনি, না ডিম এখানে আনা আছে, কিন্তু ওটা দেবো মাটনে দেবো। ওটা স্লাইস করে দাও। না কমে যাবে ডিম, তাহলে তুমি বরঞ্চ ডিম এনে নিতে পারতে। এটা কি হচ্ছে চৌবাচ্চা? এখানে তো হচ্ছে মাটন, লাল লাল তেল তেল ঝাল ঝাল মাটন। চলো এটা ঘরে নিয়ে আজকে চলে যাই। চলো চলো আমি এই কড়ার মধ্যে ছিল, এর মধ্যেই নিয়ে নিয়েছি। আর রনির খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আর বাবু উপরে খাচ্ছে। প্রেশার কুকারে সিটি পড়ছে, দুটো বোনায় হয়ে গেল না, বন্ধ করে দিই। চলো হয়ে গেছে। দেখো মাটনের ফাইনাল লুক, দেখেছো? দারুণ লাগছে না? মনে হচ্ছে এখনই এক থালা ভাত খেয়ে নিই। ঠিক আছে চলো। আর রোদ আজকে খুব ভালো রোদ উঠেছে আজকে, প্রতিদিনই এখন ভীষণ ভালো রোদ উঠছে। আর রনি এই প্যান্টটা এসে কালকে রাত্রেবেলা কেচে দিয়েছিল, শুকিয়েও গেছে এখন। আর আজকে কাচাকুচি বেশি নেই, এই অল্প একটু আছে, ওখানে কড়াটা রাখা রয়েছে। বাবা একটা মৌমাছি উঠছে, তাই বাসনগুলো সব এখন মেজে নেবো, মেজে নিয়ে। আর আজকে তো কোনো ভিডিও দেবো না, ওই জন্য এডিট করারও কোনো ব্যাপার নেই। বাবা মৌমাছিটা, এই দেখো মৌমাছিটা, দেখেছো? কামড়ালে একদম হয়ে গেল অবস্থা খারাপ। চা 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 এই 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 রনি এখন কাজে বেরোচ্ছে, বেরোনোর আগে পিতুর মাথা খারাপ করে দিয়ে বেরোচ্ছে। পেছনে লাগার ওস্তাদ রনি। বাবা হরলিক্স খায়। হ্যাঁ এবার সেই হিসাবে বলছি আমায় একটু হরলিক্স দেবে, যেতে যেতে খাবো। ওরকম করে না, কাকাকে ছেড়ে কাকা তো এমনি বলতে, কাকা তো এমনি বলতে। হ্যাঁ দেখে যাবে, আমাকে একটু সাবান গুঁড়োটা এনে দাও। সাবান গুঁড়ো দিয়ে কাপড় কাচবেন, হরলিক্স গুঁড়ো দিবেন। সত্যি দেখে শুনে যাবে, ঠিক আছে? ঠিক আছে চলো। এখন প্রচুর বোতল বেরিয়ে গেছে, কিছু বোতল ফ্রিজে ঢোকাবো, কিছু বোতল নিজেরা খাবো। ফ্রিজেরটাই বেশি খাই আমি। বলছে রবিবার তো বোতল বেরায়, ঠিক আছে। হ্যাঁ সাবধানে যেও, সাবানটা দিয়ে যেও। তাই বলছে, চলো
হয়েছে, পটি হয়েছে? ঠিক আছে, যাও। চলো, বাসন মাজা হয়ে গেছে আর জলের বোতলও ভরা হয়ে গেছে। তারাও বাসনগুলো একটু তুলি। এই রে যা যা। চলো, এখানের আমার খুব জঘন্য অবস্থা, দেখতে পাচ্ছ সব বাসন আমার মাজা হয়ে গেছে, কিন্তু জাস্ট একটু দেখে নিলে এবার ঝাক্কাস করে নেবো, ঝাক্কাস জায়গাটা ঝাক্কাস করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? একটু ঝাক্কাস করে নিই আগে। চলো, দেখো পুরো একদম ঝাক্কাস হয়ে গেছে, বাসনের জায়গায় বাসন তুলে দিয়েছি, মোছা হয়ে গেছে বারান্দা, ওভেন পুরো টিপটপ। খাবারগুলো এখনও ঘরে ঢোকায়নি, ভাবলাম যে মাটন তো খাওয়ার সময় একটু ঠান্ডা হয়ে যাবে, ওই জন্য একবারে গরম করে নেবো, গরম করে তারপরে ঘরে ঢোকাবো। আর এই যে ছোলা বাদামটা ভেজানো আছে, যেহেতু আজকে একটু ভাত ভাজা খেয়ে নিলাম, তাই এটা খাওয়াতে আর মন লাগছে না, বলো। আর চলো, একদম রেডি। কি শান্তি লাগছে না বলো? উফ, কি শান্তি! কেন সারাদিনের কাজ আমার রেডি, ভীষণ ভালো লাগছে, মানে পুরো কাজ আমার রেডি। এখন যদি আমি মনে করি আমি ফোন ঘাঁটতে পারি, এখন যদি মনে করি আমি কারোর সাথে গল্প করব, গল্প করতে পারি, এখন যদি মনে করি আমি কারোর সাথে ফোনে অনেকক্ষণ গেজাবো, সেটাও করতে পারি। হ্যাঁ, এই বাচ্চাটা আমাদের ঘরে রোজ আসে, জানো তো, রোজ আসে বাচ্চাটা আমাদের ঘরে রোজ আসে। আজকে সব থেকে ভালো ছেলে, বলে বাবা রে, কত ভালো ছেলে। আকাশ স্কুল বন্ধ বলে তুমি ভালো ছেলে? কেন আকাশ স্কুল বন্ধ কেন? বিয়ে আন্টি তাহলে আকাশ স্কুল বন্ধ, ওই জন্য ভালো ছেলে। তা চলো, সব কাজ রেডি, এখন শুধু চান করব। বালতিতে 4-5টা কাঁচা আছে, ও কোনো ব্যাপার না, ওটা আমার হয়ে যাবে। ওই কাঁচা আমি তুড়ি দিয়ে একদম শেষ করে দেবো, অনেক কাছি, আর ওই কটা কাঁচা আমার চোখের নিমিষে শেষ হয়ে যাবে। এখন একটু বসি, একটু ঠান্ডা হাওয়ায় বসি, একটু ফোন দেখি, একটু ছেলের সাথে ভাজারাম করি। এই যে স্যার, চলো রাখি। চান করে চলে এসেছি, বাবু এই, আমি তো আগে চান করে চলে এসেছি, এবার বাবু এই এলো চান করে, এবার হচ্ছে খেতে বসার পালা। এবার খেতে বসবো, মাটন ভাত জমিয়ে খাবো আজকে, জমিয়ে খাবো আজকে। ভাবছি অনেকটা ভাতও খাবো, অনেকটা ভাত খাবো আজকে, জানিস বাবুয়া আজ কিন্তু আমি অনেকটা ভাত খাবো, দেখেছো? থাম দেখিয়ে দিল তোমাদের। তা চলো, ও একটু ঠাকুর নমস্কার করে নিই, তারপরে খেতে বসছি, ঠিক আছে? আর আজ রনি নেই না, রনি ছাড়া মাটন ভাত একদম অসম্পূর্ণ। যতই মাটন খাই, মাটন ভালোবাসি, কিন্তু রনি নেই, রনির সাথে বসে খেতে পারছি না, এটা আমার একদম ভালো লাগছে না। ছেলেরও তাই, রবিবার দিনটা পাপার সাথে খাবো, একটা আলাদাই মজা। কি করা যাবে, যদিও ও মাটন নিয়ে গেছে, কিন্তু কি করা যাবে, একসাথে খাওয়ার আনন্দ মনে হয় সেই পুজোতেই আবার পাবো। আর রাত্রেবেলাটা ছেড়ে দাও, রাত্রেবেলার খাওয়া দিনের খাওয়ার থেকে সম্পূর্ণটাই আলাদা, তাই না? তা কি করা যাবে, কাজটা তো সামলাতে হবে। তা চলো, ছেলে আসুক, খেয়ে নিই। প্রথমে আগে আমরা উচ্ছে ভাজা দিয়ে খেয়ে নেবো, উচ্ছে পেঁয়াজ ভাজা দিয়ে, তারপরে খাবো হচ্ছে মাছন। খেতে বসে গেছি, খাচ্ছি ঠিকই কথা, কিন্তু রনিকে ছাড়া একদমই খেতে ভালো লাগে না, বল বাবুয়া? পাপাকে ছাড়া ভালো লাগে? একদম ভাল লাগে না। কতদিন আমরা একসাথে 3 জনে বসে দুপুরবেলা খাই না, রবিবার দিনটা তো বিশেষ করে। তা চলো খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? চলো, এখন বিকেলবেলা, এখন বেরোচ্ছে আমার ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে। কি হ্যাঁ মানে কি, বন্ধুদের সাথে এখন যাচ্ছে আড্ডা মারতে, বুঝতে পারছো কোন দিকে জল গড়াচ্ছে? কেমন আড্ডা, মা আবার ছেড়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনই আড্ডা মারতে যাচ্ছে, আমি আবার ছাড়তে যাচ্ছি আমার ছেলেকে, বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে দিন? বলো, ছেলে যাচ্ছে আড্ডা মারতে, মা যাচ্ছে সাথে, সত্যি ভাবা যায়? চলো না গো, আজকে ছেলে না ওই এক বন্ধুর বাড়িতে যাচ্ছে, ওদের আজকে ইয়ে আছে, তোমার টিচার্স ডে একটা, ওরা গান গাইছে, সেই গানের রিহার্সাল দিতে যাচ্ছে, বুঝেছো? গানের রিহার্সাল দিতে যাচ্ছে। দাঁড়াও, আমি গেটটা দিতে পারবো না, একটু ফোনটা রাখছি। ওই টিচার্স ডে সেলিব্রেশন হবে ওদের, তা ওই জন্য তোমার এক বন্ধুর বাড়িতে যাচ্ছে, ওখানে গানের প্র্যাকটিস হবে, তা তাই জন্য যাচ্ছে। তা সেটাকেই বললাম আমি, আড্ডা মারতে যাচ্ছে, আর কি বলবো।
হ্যাঁ সেই আড্ডা তো হবেই। এই ঢোংটা খালি দে। চলো চলো আমরা বেরিয়ে পড়েছি। বেশি দূর যাব না, না আমি বেশি দূর যাব না। ওই পাইকপাড়ার মোড়ে সাত্তকী আসবে, ওর বন্ধু। সাত্তকী রাস্তাটা খালি পার করে দেবো, সাত্তকীর বাড়িতেই ও যাবে। এই জন্য একটু রাস্তাটা পার করে দিয়ে আসি। মেঘ করেছে দেখো কি আকাশে। নব বাস স্ট্যান্ড চলে এসেছি। এখান থেকে পাইকপাড়ার মোড়ে যাব। ফুটে আয় ফুটে আয়। এখান দিয়ে পার হয়। ওখানে আর কোনো পার হওয়ার চিন্তা না। নমস্কার করেছিস সবাইকে? সত্যি দেখো আর ওই দোকানটা এটা ফটোর দোকান করেছে, মানে ফটো বাঁধানো, ফটো তোলা। এখান থেকে পাপাকে দেখেছিলাম সেদিনকে, পাপাকে বলেছিলাম। হ্যাঁ দেখছি তো তাই। तुम मेरे वीडियो में आ जाओ। এই যেখানে 31 পল্লী প্যান্ডেল হচ্ছে পুজোর। বাবুর দুটো বন্ধু। পাপা নেই, ছেলে যাচ্ছে বন্ধুর বাড়ি। ও সাহস, ও সাহস, বলো তোমরাই বলো, তোমরা একটু কমেন্টস করে বলো, বুঝলে? 5th সেপ্টেম্বর না, 5th সেপ্টেম্বর টিচার্স ডে এসেই গেল, এখনও কোনো গানের ওদের এখনও কিচ্ছু হলো না। তা ওই জন্য গানের জন্য আর এই কটা দিনের মধ্যে গান তুলতে হবে, তার জন্য যেতেই হবে, কিচ্ছু করার নেই। পাইকপাড়ার মোড়ে এসে গেছি, এবার ওই পার হবো। ঠিক আছে ওই পার হবো। বাবা ওই দিকটা দেখ, বাবু কি মেয়ে। দাঁড়াও পার হবো, সিগন্যাল করুক। ওই যে দুই মাথা আসছে, ছেলের বন্ধু, ওদের সাথে যাচ্ছে। আলাপ করি দে, ওদের আলাপ করি দে আমার ভিডিওতে। জোরে জোরে আলাপ করাবি যাতে শুনতে পাবে। এটা হচ্ছে সাত্তকী সাহা আর এটা হচ্ছে শুভা যাদব। খুব ভালো, চলে যাও আড্ডা দিতে, চলে যাও। টাটা টাটা, ফোন করে দিস। চলো বাড়ি এসে গেছি ছেলেকে দিয়ে। তবে এখন একটু চা মন করছে। অনেক দিন ধরে দুধ চা খাইনি গো, প্রচুর দিন বাধা এসে দাঁড়াচ্ছে। চা খেতে যাব, তখন মা ভেজিটেবল চপ দিয়ে গেল। মানে আমি চপ টপ খাওয়ার পর খুব একটা চা খাই না, যদিও দুধ চা লিকার খাই। দুধ চা খাওয়ার প্রপোজাল আমার হাত থেকে একদম বেরিয়ে যাচ্ছে, জাস্ট বেরিয়ে যাচ্ছে। আজকে প্রপোজালটাকে আটকে রেখেছি। আজকে কিন্তু ছাড়াছাড়ি না, ডোন্ট ছাড়াছাড়ি। আজকে কিন্তু আমি দুধ চা খাবই। কেউ আমাকে, পৃথিবীর কোনো শক্তি আমাকে আটকাতে পারবে না আজকে দুধ চা থেকে। ঠিক আছে চলো দুধ চা করব। আর একটু সকালের মাংসটাও গরম করব, কারণ অনেক সকাল সকাল রান্না হয়েছে, ওই জন্য একটুখানি গরমটাও করতে হবে। ঠিক আছে চলো এদিকে বসিয়ে দিয়েছি চা, 200-তে রেখেছি, কারণ খুব গন্ডগোল হচ্ছে আমার, খালি ভুলে ভুলে চলে যাচ্ছি। আর এদিকে বসিয়ে দিয়েছি মাটনটা গরম। আর রাত্রেবেলা একটু ভাত করব, জানো তো, ভাতই বললাম রনিকে খেয়ে নাও আজকে। এটা মাংসটা গরম করি, কারণ অনেক সকালের রান্না তো, একটু গরম করি, একটু বসে বসে আরাম করে করে চা খাবো আগে, তারপর সব কথা হবে। চলো অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। মানে একদম চোখে ঘুম, পেটে খিদে, সবই বলতে পারো, একসাথে সব হয়ে গেছে। ভালো লাগছে না। রনি এসছে, এখন রনি এই ফ্রেশ হয়ে চুল আঁচড়াচ্ছে। আর আমি এবার খেতে বসে যাব। রনিকে বলছি আর ওয়েট করো না, চলো খেতে বসে যাই। ভীষণ খিদে পেয়ে গেছে জোরে গো, ভীষণ টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, চোখ মুখ যেন জ্বালা করছে। খেয়ে নিই। ওই মাটন আছে, তারপরে একটু মাছ আছে, গিফট পাওয়া মাছ, বুঝেছো? মাছটা হচ্ছে গিফট পেয়েছি। তা যাই হোক, গিফট পেয়েছি, সেই মাছটা ওরা খাবে। মাটনের একটু ডিম আছে, ডিম দিয়ে দিয়েছি। বললাম না যদি না কোলাতে পারি একটু বাড়াবো,
এই ডিম দিয়েই বাড়াতে হলো। তা চলো এখন খেয়ে নিই। খাওয়ার সময় আর ভিডিও করছি না, ওই একই খাবার খাবো, খেয়ে উঠে আবার কথা বলছি, ঠিক আছে? চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে রনি এনেছে একটা কোল্ড ড্রিঙ্কস এনেছে। এই কোল্ড ড্রিঙ্কসটা এখন খাবো। চলো এখন খেয়ে নিই। নাও খোলো। গ্লাস আনো না, গ্লাস আনতে হবে না, মুখে মুখেই খেয়ে নাও। গ্লাস আনলে তো তোমরা ধোবে না, আমাকেই তো ধুতে হবে, আর কোনো দরকারই নেই। চলো, কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আজকের ভিডিওটা আমি শেষ করছি। আশা করছি ব্লগগুলো তোমাদের ভালো লাগাতে পারছে কি না জানি না, চেষ্টা করছি। খাও না, ঝাঁসটা তো বেরিয়ে যাচ্ছে, আমার জন্য খুলে রেখে দিয়েছে। অদ্ভুত সত্যি, এত কথা বলতে না আর ভালো লাগে না, একটা সময় মনে হয় বিরক্তি লাগে। ওকে একটু দাও, ও খাক। তা চলো, ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। চলো রাখছি, টাটা, গুড বাই, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, বাই।